নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পালক পনির বানানো মানেই একটা ঝামেলা মনে হয়, শাক পরিষ্কার করো রে, আবার তাকে ব্লাঞ্চ করো রে, অনেক কিছু করতে হয়। কিন্তু আজকে আমি খুব সহজভাবেই আপনাদের সঙ্গে পালক পনিরের রেসিপি শেয়ার করব। দেখুন, আমি আমার জানালা গার্ডেনে চলে এসেছি। এখানে অনেক পালং শাক হয়েছে, পালং শাকগুলো তুলে নেব। দেখুন, অনেক পালং শাক, ধনেপাতা এইভাবে আমার ছোট ছোট টবে লাগানো আছে। আমি পালং শাকগুলো তুলে নিচ্ছি, কারণ শীত প্রায় চলে যেতে বসেছে। আর এইভাবে এখন পালক শাকগুলো তুলে নিচ্ছি। আগের বছর কিন্তু আমি রেখে দিয়েছিলাম, বেশ মোটা মোটা হয়েছিল, কিন্তু একটা গাছ তো সারা বছরই ছিল ছাদে, সেটাকে এবারেই আমি শীষ পালন করলাম। পালং শাকগুলো তুলে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর কিছু বাদ দেওয়ার নেই, কারণ পাতাগুলো তো আমি পরিষ্কারভাবেই তুলে নিয়েছি। আর কালকে ধনে পাতাটা তুলে রেখেছিলাম, তার জন্য আর দেখালাম না, বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। আমি ওইরকম টবে প্রত্যেক বছর লাগাই, প্রত্যেক বছরই হয় ধনে পাতা, পালং শাক, আর কাঁচা লঙ্কা তো প্রচুর হয়েছে দেখলেন। এরপর 2টো টমেটো, 3 কোয়া রসুন আর একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি এইটাকে পুরো একটু মিশিয়ে দিলাম। পালক পনির বানানো খুব ঝামেলা মনে হয় তো, কিন্তু না, এইভাবে মনে হবে না, কারণ এইভাবে বানিয়ে দেখুন, খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। ঢাকা দিয়ে জাস্ট হাই ফ্লেমে 5 মিনিট হতে দেবো। 5 মিনিটের পর যখন পালং শাকটা নরম হয়ে যাবে, ধনেপাতা আর পালং শাকটা, তখন আমি ধনেপাতা আর পালং শাকটাকে তুলে নেব। কারণ এই সময় তুলে নিলে এর কালারটা খুব সুন্দর থাকে, নাহলে কিন্তু কালারটা একেবারে নষ্ট হয়ে যায়। আমি একে তুলে নিয়ে আর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে এর কালারটা ঠিক এইভাবেই থাকে। আপনারা চাইলে ফ্রিজের চিল ওয়াটার দিলে আরও ভালো হয়, কিন্তু আমি নর্মাল ওয়াটারই দিচ্ছি। দিয়ে এটাকে দেখুন, ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে আবার হাই ফ্লেমে 5 মিনিটের মধ্যে, দেখুন আমি একেবারে ধুয়ে নিয়েছি, আর 5 মিনিটের মতো হতে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কিছুই হতে দেবো। আর এই পর্যায়ে আপনারা 2টো কাজুও দিয়ে দিতে পারেন, কিন্তু কাজুটা আমার দেওয়া হয়নি। আমি এরপরে আমি যখন পিসবো তখন আমি কাজুটা দিয়ে দেবো। কাজুটা দিলে পালক পনিরের স্বাদটা খুব ভালো লাগে। আর আমি একেবারে সম্পূর্ণ দেখুন বাড়ির জিনিস দিয়েই বানাচ্ছি। এখানে দেখুন, আমি কালকে পনিরটা কাটিয়েই রেখেছিলাম। পনির আমি সবসময় জলের মধ্যে রাখি, তাহলে পনির খুব সফট থাকে। পনিরটা কাটিয়ে রেখেছিলাম। আমি আমার বাড়িতে বানানো পনির দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন এরকম মটর পনির বা পালক পনির। কোনো ঝামেলা লাগবে না। আর অন্য সময় মনে হয় পালক পনির বানাতে গেলে অনেক ঝামেলা, বাবা কত কী করতে হবে। না, এইভাবে বানিয়ে দেখুন, খুব সহজেই বানাতে পারবেন। আর এখন তো পালং শাক সারা বছরই পাওয়া যায়। দেখুন, আমি পনিরটা কেটে নিয়েছি, পিসটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার মিক্সিতে আমি ওর মধ্যে পালং শাকটাও একটু নিচড়ে নেবো। নিচড়ে নিয়ে আমি এটা পেস্ট করবো। আর সেদ্ধ যে টমেটো করেছি, ওর জলটা কিন্তু আমি ফেলিনি, ওই জলটা আমি ব্যবহার করব এই রেসিপিতে। এরপর আমি যেহেতু বলেছিলাম সেদ্ধর সময় কাজু দিয়ে দিলে ভালো হয়, দিইনি, ভুলে গেছিলাম। আমি এখানে 3টে কাজু দিয়ে এর সঙ্গে পেস্ট করে নিলাম। এরপরে এমনি তেল গরম করে তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম, দিয়ে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। আর খুব সিম্পল, আপনারা পনির না বাড়িতে বানানোর দরকার নেই, আপনারা কিনে এনেই বানাবেন। আর পনির সবসময় জলে রাখবেন, দেখবেন পনির খুব সফটও থাকে, আর সবথেকে বড় কথা খুব তাজা থাকে। আমি ওই জন্য পনিরটা এনে বেশিরভাগ আমি এরকম জলের মধ্যেই রাখি। বাকি পনিরগুলো একটু ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি, জানি সবাই বানায়। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আমি, আর শীতের সময় দেবেন পালক পনিরের স্বাদটা বেশি ভালো লাগে, কারণ অন্য সময় পালং শাকগুলো একটু মোটা মোটা হয়ে যায়, ভালো লাগে না। আমার জানালা গার্ডেনে ছিল বলেই আমি আপনাদেরকে এটা শেয়ার করছি। এতটা তেল দেবো না, তেলটা কমিয়ে নিলাম। ওই তেলেতে সামান্য জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো ছোটো ছোটো পেঁয়াজ ইউজ করছি, একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করলেই হবে। দিয়ে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত, একটু লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, আর একবার নেড়েছে, পেঁয়াজটা অনেকটা সফটও হয়ে গেছে, আর একটু গোল্ডেনও হয়ে গেছে। ভাজা ভাজা এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এখানে একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তার সঙ্গে আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো করে নেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়ো দিলাম। মরিচটা দেবেন, খেতে ভালো লাগবে। অল্প পরিমাণে একটু জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি যে সেদ্ধ করে যে ভেজিটেবল স্টকটা ছিল, সেটাই আমি এখানে একটু ইউজ করলাম। এরপর নেড়ে টেড়ে মশলাটা যখন কষা হয়ে যাবে, এরপর আমি একটুখানি দেখুন কসুরি মেথি দিচ্ছি। আমি কসুরি মেথি ড্রাই রোস্ট করেই একেবারে কৌটোতে ভরে রাখি। আমি এটা ডিপ ফ্রিজের সাইডে রাখি, যার জন্য একেবারে ক্রিস্পি থাকে, কোনো রকম হয় না, হাতে দিলেই গুঁড়ো হয়ে যায়। আর এতে কী করে কি, কসুরি মেথিটা প্যাকেটে থাকলে নষ্ট হয়ে যায়, এতে করে নষ্টও হয় না।
আমি দেখুন যে এর পালকের যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু জলও দিয়ে মিক্সিটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আমার গাঢ় লাগছে, আমি এখানে আরেকটু জল ইউজ করব। যে আমি ভেজিটেবল যে স্টকটা রেখেছিলাম আমি ওইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এবার লবণ দিলাম স্বাদ মতো, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে সিম্পলভাবে একবার বানিয়ে দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়া। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এরপর ঢাকা দিয়ে জাস্ট হাই ফ্লেমে আমি 5 মিনিটের মতো হতে দেব। হাই দিয়ে এটাকে খুলে নিয়ে দেখুন একটু নেড়ে চেড়ে দেবো, কতটা ঠিক হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে দেবো, করে দিয়ে দেখুন চালুন গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি। গরমা গরম পরিবেশন করে দিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিন।